মটরশুঁটি আমাকে থাকলে আমি শেষ করে দেবো। অর্ধেক তো খেয়ে নিলাম। তো কালকে আমি আর তনু ফ্রাইড রাইস খেয়েছিলাম, আর ফ্রাইড রাইস খেতে খেতেই ভাবলাম যে কালকে তাহলে এই রেসিপিটা করব। এত সুন্দর বানিয়েছিল, মানে দারুণ লেগেছিল, দারুণ। তো অনেক ফ্রাইড রাইস খেয়েছি, অত ভালো লাগে নাই। আর ওই দোকানে যারা কাজ করে আর কি, তারা আমাদের ভিডিও দেখে, তো আমি জিজ্ঞাসা করছিলাম যে এটা কী করে বানিয়েছ। তো যেভাবে যেভাবে বলেছে আজকে আমি সেভাবেই বানাবো। আর আমাদের বাঙালিরা কি বিয়েবাড়ি টিয়েবাড়ি ফ্রাইড রাইস কী হয়, চিনি দেয়, কাজু বাদাম কিশমিশ, মিষ্টি মিষ্টি লাগে, ওটা আমার একদম পছন্দ না। মানে আমি বানাবো আজকে রেস্টুরেন্ট স্টাইলে, তো দেখতে থাকুন। একদম সহজ, ওর থেকেও সহজ, আর অনেক ঝামেলা কম। আর এইসব যে কোনো চাইনিজ রান্নাতে একটু ঝামেলার কাজ হচ্ছে সব সবজি কাটাকাটি, এটা একটু ঝামেলার কাজ। তো সব কিছু গুছিয়ে নিই, তারপর রান্না করবো। হালকা গোড়াতে পেঁয়াজ থাকলে ভালো হতো। এটুকু হবে না? তাহলে একটু নিয়ে আসি, ওরকমও আছে বাবা। কালকে যেগুলো আনছিল এগুলো ভালো ছিল। ও না না, নিয়ে এসো, কালকে যেগুলো আনছিল ওগুলো ভালো ছিল। তাহলে নিয়ে আসি আমি। ঠিক আছে, তো হয়ে যাবে, হয়ে যাবে। কালকে কতটা লাগবে? নিয়ে আসো, মশলাটা তো নাই না বেশি, বেশি সবজি দেবো না, তো চিকেন নিয়ে থাকবে তো। এইটুকু গাজর ঠিক আছে, ক্যাপসিকাম ততটা এইটুকু লাগবে, 4-5টা বিনস। আদা রসুনগুলো একটু ঘষে নেবো। এরকম সব ছোট ছোট করে কুচি করে নেবো। আর বছর তো পেঁয়াজ এই আর কদিন পরে হয়ে যাবে সব আমাদের। আমরা দেখবো কাশ্মীর থেকে এসে সব কিছু হয়ে গেছে, মটরশুঁটি হয়ে গেছে, বিনস হয়ে গেছে, এসে আবার ফ্রাইড রাইস খাবো। যে কোনো চাইনিজ রান্নাতে সবজি কাটাটা মেন। সবজিটা যদি সুন্দরভাবে কাটা হয় দেখতে অনেক ভালো লাগে। স্প্রিং অনিয়নের সাদা পাটটা আর গ্রিন পাটটা আলাদা করে কাটবো। দেখো কেন কি করলো, আমার গায়ে সব জলগুলো ছিল, যে ঠান্ডার মধ্যে জল ছিটাচ্ছ। নিজের গায়ে দিতাম জলগুলো। মাংসটা দেখুন এরকম ছোট ছোট পিস করে নেবো। মাংসটা একটু মাখিয়ে রেখে দেবো সামান্য কিছু জিনিস দিয়ে, একটু আদা, সামান্য রসুন, সামান্য গোলমরিচের গুঁড়ো, আর সামান্য লবণ, বাস আর কিচ্ছু না। সামান্য সয়া সস দেবো আর একটু। সব কিছু গুছিয়ে নিয়েছে। ফ্রাইড রাইসের ভাতটা করলেই হয়ে যায়। ভাতটা করলে রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না, এই ভাতটাই যতক্ষণ টাইম লাগে। ফ্রাইড রাইস আমাদের বাড়িতে সেরকম কেউ খায় না। আমি, তনু, শান্তনু, চন্দন আমার বাড়ি চলে গিয়েছে, অঙ্কিত, সন্দীপ। তো যার সন্দীপও ভালো খায় না, তো আমরা 4-5 জন মিলে খাবো। আর 1 কেজি চাল এনেছিলাম, তার মধ্যে 500 চাল রান্না করব। আর এইসব রান্না কি বলুন তো, এক গাদা ভালো হয় না। যে কোনো হোটেলে বা রেস্টুরেন্টে যখন যাবেন দেখবেন ওরা 1 প্লেট মতো রান্না করে। আপনি অর্ডার দিলেন 1 প্লেট এটুকু রান্না করে। আর জিনিসটা কম হলে কি হয়, চালটা ভাঙে না, দেখতেও ভালো লাগে। আর যখন 1 গাদা রান্না করবেন না, তখন চাল ভাঙবেই। জল ফুটতে শুরু করেছে, এবার 2 চামচ লবণ দেবো, আর একটু সাদা তেল। জলে একটু বেশি করে লবণ দেবেন, কারণ লবণটা বেশি টানে না, জলেই থেকে যায়। আর তেল দিলে কি হয়, যে ভাতে ভাতে লেগে যায়, সেটা লাগে না, ঝরঝরে হয় ভাতগুলো। এবার চাল দিয়ে দেবো। একটু ভিনেগার দিয়ে দেবো। ভিনেগার দিলে কি হবে, ভাতটা একটু সাদা হবে বেশি, আর নোংরাটা যেটা আছে জলের মধ্যে বা চালের মধ্যে সেটা ভেসে উঠবে। আর একটু সময় লাগবে, ওই 1 মিনিট কি 2 মিনিট লাগবে। এই চাল হতে খুব জোর 8 থেকে 9 মিনিট সময় লাগে। দেওয়ার পর একদম বসে থাকতে হবে। কেউ যদি মনে করে যে না ভাত চাপিয়ে দিলাম একটু ঘুরে আসি,
তাহলে পুরো নষ্ট হয়ে যাবে, গলে যাবে। ডিমে একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ি দিয়ে খাটিয়ে নেব। চালটা প্রায় 90% মতো করেছি, এবার নামিয়ে নেবো। এবার 3টে ডিম ভেজে তুলে রাখবো। রসুন কুচি, আদা কুচি, চিকেন দিয়ে দেবো। স্প্রিং অনিয়নের হোয়াইট পার্টটা দেবো। সবজির মধ্যে গাজরটা আগে দেবো। মটরশুঁটি দেবো। এবার বিনস আর ক্যাপসিকাম দিয়ে দেবো। এবার রাইসটা দিয়ে দেবো। এই ভাতের উপরে লবণ দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো দেবো, সামান্য ভিনেগার দেবো, বেশি না অল্প, সামান্য সামান্য সয়া সস, আর ডিমটাও দিয়ে দেবো। তো ফ্রায়েড রাইস মোটামুটি হয়ে গিয়েছে। এবার যে স্প্রিং অনিয়নের গ্রিন পার্টটা ছিল ওইটা দিয়ে নামিয়ে দেবো। তো ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে। তো প্লেটে সাজাই এবার। তো ফ্রায়েড রাইস সবাই চিলি চিকেন এসব দিয়ে খায়, কিন্তু আমার এমনি নর্মাল চিকেন, কষা চিকেন দিয়ে বেশি ভালো লাগে। একটু ঝাল ঝাল লাগে না? ঝাল ঝাল লাগে, দারুণ লাগে। সেদিনকেটা দারুণ লাগছিল না? আর এই রান্নাটা এই চিকেন দিয়ে বেশি ভালো লাগবে। বেশ চন্দন মিস করে গেল। কোথায় গেছেন না বাড়ি। তো লাল পড়ে না না, ভালো ভালো পিস দিয়েছে না আজকে। হ্যাঁ। তো চিকেন দিয়েছে না, তার জন্য বেশি ভালো লাগে। আমি না এবার চিংড়ি খুঁজছি, কোথায় গেল ভুলে গেছিলাম যে এটা বাড়ির।
মিক্স ফ্রাইড রাইস যেটা হয় ওটাতে চিংড়িও দেয়, কিন্তু আমি চিংড়ি খাই না বলে দিই না। আমার কাছে এখন এটাই বেশি ভালো লাগছে, কেন বলবো? মিষ্টি ফ্রাইড রাইস ভালো লাগে না বলো সেটা। না এটা তো পোলাও হয়ে যায়। ওই হোটেলের মাংসটা হতো, হুম, এর সঙ্গে যদি মেথি চিকেন হয় না, মানে সব থেকে সেরা লাগে। খাবে তো খুব তো নাম করো। ওই হোটেলটা এখন বন্ধ করে দিয়েছে, যে হোটেলে মেথি চিকেন বানাতো না বন্ধ করে দিয়েছে। আমি ওখান থেকে ফ্রাইড রাইস আর মেথি চিকেন